যেখানে আল্লাহর কথা হয়, আল্লাহর দ্বীনের কথা হয়, ওইখানে যারা থাকে না, আমি ফারদিন আজকে বলে দিয়ে যাব ওনারা জাহান্নামী। কোনো সন্দেহ আছে? যারা কোরআনকে ভালোবাসে না, কোরআনকে পছন্দ করে না, কোরআনের কথা সহ্য হয় না, তারা জাহান্নামী। এটা ভালো করে মনে রাখবেন। আজকে গান বাজনায় লোক দেখা যায়, কিন্তু মাহফিলের প্যান্ডেলে লোক দেখা যায় না। এই জবানটাও দিয়েছে আল্লাহ, এই চোখটাও দিয়েছে আল্লাহ। যে জবান দিয়ে আমরা কথা বলতেছি, যে চোখ দিয়ে আমরা দেখতেছি, এই চোখটা একমাত্র আল্লাহর দান। সেই জন্যে আজ পর্যন্ত যারা এখনো আমরা কুকর্মের সাথে লিপ্ত হয়ে আছি, ভাই অনুরোধ করে বলবো, আপনারা গান বাজনায় না যায়া, ওই মেলার প্যান্ডেলে না যায়া, আপনারা দয়া করে মাহফিলের প্যান্ডেলে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যে ওই ব্যক্তিরা আপনার মহাব্বতের লোক হবে, ওই ব্যক্তিরা উম্মত হবে আপনার, ওই ব্যক্তিরা আমার দোস্ত হবে। সে ব্যক্তি হবে কারা? যেখানে কোরআনের আলোচনা করা হয়, কোরআনের কথা বলা হয়, সেইখানে তারা যাবে, বসবে, ওলামাদের কাছ থেকে শুনে তারা আমল করবে। হে বন্ধু, হে নবী, আপনি জানায়া দেন, তারাই হবে আমার বন্ধু। আজকে যারা আমরা এলোমেলো ঘোরাফেরা করতেছি, আর একদিন ঠিক কিনা? বাংলাদেশে ৯৮% মুসলমান, ৯৮% মুসলমানই কিন্তু দাবি করে থাকে যে আমরা জান্নাতে যাব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাদিস শরীফের ভিতর পড়লে পারে পাওয়া যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে হাসরের ময়দানে ৭৩ কাতার লোক হবে। কয় কাতার? ৭৩ কাতার লোক হবে। তার মধ্যে জান্নাতে যাবে কয় কাতার? মাত্র ১ কাতার জান্নাতে যাবে। এই বাংলাদেশে ৯৮% মুসলমান যদি দাবি করে আমরা জান্নাতে যাব, এই ২৪৪টা রাষ্ট্র আছে ভাই, ২৪৪টা রাষ্ট্রের লোক কিন্তু দাবি করে যে আমরা জান্নাতে যাব। কথা বলেন ঠিক কিনা? হিন্দু বলেন, খ্রিস্টানকে বলেন, বৌদ্ধকে বলেন, চারালকে বলেন, সবাই বলে যে আমরা যার যার ইবাদত করতেছি ভাই, আমরা সবাই তো জান্নাতে যাব, সবাই সুখে শান্তিতে থাকব, কেউ কষ্টে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরা আমার কথাগুলো ভালো করে শুনে নাও, কথাগুলো ভালো করে শুনে নাও। এ বন্ধুরা, ৭৩ কাতারের মধ্যে ১ কাতার জান্নাতে যাবে। সেটা হবে কারা? সেটা কারা হবে এবং কি কি আমল করলে জান্নাতে যাওয়া যাবে, এটা কি বলবো নাকি অন্যায় হয়ে যাবে? এটা বললে তো বোধহয় আর হরিশপুর দাওয়াত দিবেন না, বোধহয় কেউ দাওয়াত দিবেন না, আমি জানি। কেন? আমাদের এলাকায় সৎ কথা মানে কারোর পছন্দ হয় না। সৎ কথা পছন্দ হয় না। এখন আপনাদের এলাকায় আছে কিনা তা আমি জানি না। আছে? আরে কোন এলাকায় আসলাম রে, তাহলে তো সৎ কথা কোয়া যাবে না। সৎ কথা বলবো, সৎ কথাই হবে, কোরআনের কথা হবে, আল্লাহ
দিনের কথা হবে। যারা এই কোরআনের বিরোধিতা করবে তাদের ফলাফল কি? জাহান্নাম। আজ অনেক বছর ধরে আমরা দেখতেছি যে কোরআনের বিরোধিতা করা হয়, কোরআনের আলোচনা করতে দেওয়া হয় না। আমাকেও অনেক জায়গায় কোরআনের আলোচনা করতে দেয় নাই। সেই পাপিষ্ঠরা আজকে কোথায় গেছে? আজকে তোমরা সামনে আসো, আমরা তো আছি ভাই, আমরা তো। এটা কেমন যেন হয়ে গেল। আজ পর্যন্ত 450 বছরের ভিতর এমন কোন রেকর্ড হয় নাই যে প্রধানমন্ত্রী এবং তার পোলাপান ক্ষমতা যাওয়ার আগে পলাইছে, এমন কোন রেকর্ড আছে? আমি 450 বছরের যতটুক পড়ি দেখি তাতে 450 বছরের ভিতর এমন রেকর্ড হয় নাই। তে বাজানরা আমার, ভাইরা আমার, তে যারা কোরআনের নির্দেশ অনুসরণ করে চলবে, যারা কোরআন মেনে চলবে, যারা কোরআনের কথা শুনবে, যারা ওলামাদের সাথে থাকবে, তারা কতদিন বিফলে যাবে না, তারা কোনোদিন পালাবে না। ইলাহা লা ইলাহা, একটু জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমি যেটা বলতে শুরু করছিলাম সেটা হলো, মুসলমানরা কখনো পালায় না। আর যারা কোরআন মেনে চলবে না তারা কি হবে? মামুর বাড়ি দিল্লি যা পড়বে। এইটাই মনে রাখবেন। আর আজকে আপনাদের সামনে অনেক ইচ্ছা ছিল যে জান্নাতে যেতে হলে 8টি আমল আছে, আপনাদেরকে